ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা আসন্ন ফুড এসআই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে হাজির হয়েছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের প্রথম প্রশ্ন, মঈনুদ্দৌলা গোল্ড কাপ নিম্নের কোন খেলায় দেওয়া হয়? ফুটবল, হকি, ক্রিকেট নাকি টেনিস খেলায়? তো সঠিক উত্তর ক্রিকেট খেলায় মঈনুদ্দৌলা গোল্ড কাপ দেওয়া হয়। বালফক্রম জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম নাকি কেরল? তো সঠিক উত্তর হবে মেঘালয়। মেঘালয় রাজ্যে বালফক্রম জাতীয় উদ্যান অবস্থিত। পরের প্রশ্ন দেখো, মুর্তুকি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে মুর্তুকি জাতীয় উদ্যান অবস্থিত। মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? সিরোজেম, পটজল, রেহ নাকি বেট? তো সঠিক উত্তর মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম হলো সিরোজেম। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 15 নম্বর ধারা নাকি 14 নম্বর ধারা? তো ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? তো নেদারল্যান্ডস, ব্রাসেলস, নিউ ইয়র্ক নাকি জেনেভা? তো এখানে সঠিক উত্তর হবে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, বিহারের নালন্দা মহাবিহার কোন সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে ইউনেস্কো দ্বারা বিহারের নালন্দা মহাবিহার স্বীকৃতি লাভ পায়। ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? তো ভারত পৃথিবীতে ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। পরের প্রশ্ন দেখো, চার্লস ডিকেন্স রচিত বিখ্যাত বইটি হলো? তো এখানে সঠিক উত্তর হবে এ টেল অফ টু সিটিজ। পরের প্রশ্ন দেখো, চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা? নরেন্দ্র মোদী, শশী থাপুর, এপিজে আব্দুল কালাম নাকি মনমোহন সিং? মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া বইটি লিখেছেন। আলমাত্তি বাঁধ প্রজেক্টটি কোন নদীর ওপর অবস্থিত? মাহি, কৃষ্ণা, গোদাবরী নাকি কাবেরী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপর এই আলমাত্তি প্রজেক্টটি অবস্থিত। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় কোনটি? সাইক্লোন, টাইফুন, বেগুই নাকি উইলি উইলি? অস্ট্রেলিয়া উপকূলে যে ঘূর্ণিঝড় সেটি হলো উইলি উইলি। কয়াল দেখা যায় কোন উপকূলে? মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, করমণ্ডল উপকূল নাকি উত্তর সাগর উপকূল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মালাবার উপকূলে কয়াল দেখা যায়। পরের প্রশ্ন দেখো, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয় কোনটি? মিউরেটিক জল, মহাসাগরীয় জল, উৎসান্দ জল নাকি কোনোটি নয়? তো যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তখন কিন্তু উৎসান্দ জল নির্গত হয়। নেক্সট দেখো, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হলো শূদ্রক। নেক্সট দেখো, ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অর্থাৎ অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? মসুরি, গুলমার্গ, দেরাদুন নাকি জম্মু? তো সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন। দেরাদুনে ফরেস্ট রিসার্চ সেন্টার অবস্থিত। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, গোদাবরী, পেরিয়ার নাকি তুঙ্গভদ্রা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকের যে তুঙ্গভদ্রা নদী সেখানে এই হাম্পি শহরটি অবস্থিত। নেক্সট দেখো, চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, কনিষ্ক নাকি বসুমিত্র? বসুমিত্র ছিলেন চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতি এবং ওই চতুর্থ বৌদ্ধ সংগীতিতেই সহসভাপতি ছিলেন অশ্বঘোষ।
তো পরের প্রশ্ন দেখে নাও, কুদি আরাসু সংবাদপত্র কে প্রকাশ করেন? বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, রমেশচন্দ্র মজুমদার নাকি ই.ভি. রামাস্বামী? তো এখানে সঠিক উত্তর হবে ই.ভি. রামাস্বামী। তিনি কুদি আরাসু সংবাদপত্র প্রকাশ করেন। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি সবরমতী আশ্রম তৈরি করেন কত সালে? 1918, 1920, 1916 নাকি 1919? তো গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন। ঠিক তার পরের বছরই তিনি কিন্তু এই সবরমতী আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, খলজি বিপ্লব কোন শাসকের সময়কালে হয়েছিল? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, নাসিরউদ্দিন নাকি মুবারক শাহ খলজি? সঠিক উত্তর জালালউদ্দিন খলজির সময়কালে খলজি বিপ্লব হয়েছিল। সালটি ছিল 1290 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, দিল্লি সুলতানের আকবর কাকে বলে? মোহাম্মদ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, ইলিয়াস শাহ নাকি ফিরোজ শাহ তুগলক? তো দিল্লি সুলতানের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। হর্ষাঙ্ক বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধ, বাতাপি, পাটলিপুত্র নাকি রাজগৃহ? সঠিক উত্তর হবে রাজগৃহ। তো রাজগৃহ ছিল হর্ষাঙ্ক বংশের প্রথম রাজধানী। কাদের শাসনকাল নৌশক্তিতে সেরা ছিল? চেরা, চোল, টিপু সুলতানের নাকি পাণ্ড্য? তো সঠিক উত্তর চোল নৌশক্তি ছিল সমসাময়িক বিশ্বের শক্তিশালী নৌশক্তি। অমুক্ত মাল্যদা বইটি কার লেখা? অমুক্ত মাল্যদা বইটি কার লেখা? প্রতাপ সিং, রতন সিং, কৃষ্ণদেব রায় নাকি অমোঘ বর্ষ? তো সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। তিনি এই অমুক্ত মাল্যদা কিন্তু তিনি তেলুগু ভাষায় বইটি লিখেছিলেন। নিম্নলিখিত কোন ব্যক্তি নবরত্ন সভার সদস্য ছিলেন না? কালিদাস, শঙ্কু, অমর সিং নাকি ব্রহ্মগুপ্ত? এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মগুপ্ত। তো ব্রহ্মগুপ্ত নবরত্ন সভার সদস্য ছিলেন না। তিনি একজন গুপ্ত যুগের জ্যোতির্বিদ ছিলেন। নিম্নলিখিত কোন ব্যক্তি সিন্ধু সভ্যতার নামকরণ করেন? চার্লস মেসন, জে ফ্লিট, জন মার্শাল নাকি দয়ারাম সোহানি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জন মার্শাল। তিনি 1924 সালে এই সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন। এবং চার্লস মেসন তিনিই কিন্তু প্রথম সিন্ধু সভ্যতার যে ধ্বংসাবশেষ সেখানে কিন্তু গিয়েছিলেন এবং পর্যবেক্ষণ করেছিলেন। বিপ্লবী চন্দ্রশেখরকে আজাদ উপাধি কে প্রদান করেন? ভগৎ সিং, অজিত সিং, জওহরলাল নেহেরু নাকি গান্ধীজি? জওহরলাল নেহেরু। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? 1776, 1760, 1759 নাকি 1762? তো এখানে সঠিক উত্তর হবে 1760 সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। প্রথম চালুক্য রাজা যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী যিনি প্রথম চালুক্য রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো খাজুরাহো নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড, কেরালা, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? তো এখানে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ রাজ্যে এই খাজুরাহো নৃত্য উৎসব পালিত হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। পরবর্তী আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।